হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো দেবদা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে অন্যতম একটা ভরসার নাম হয়ে গেছে বাংলার। যদি আমরা বক্স অফিস ট্র্যাকটা লক্ষ্য করি বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে যে স্প্যানে বলিউড সিনেমা এত বড় বড় সিনেমা রিলিজ হয়েছে, সেই একই সঙ্গে পাল্লা দিয়ে একটা বাংলা সিনেমা নিজের দমে কিভাবে যে মানে টানছে একজন একটাই মুখ, যেটা হচ্ছে দেব। এটা কিন্তু মানতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। যেখানে শাহরুখ খানের মতো বলিউড বাদশা শাহরুখ খান ডানকি বার করে দিয়েছে, যেখানে অ্যানিম্যাল এইভাবে বিজনেস করছে, মানে অ্যানিম্যাল ঝড় রীতিমতো চলছে। মানে ভাববার বিষয় কিন্তু একটা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে হলে এতজন মানুষ ভিড় করে যাচ্ছে সব পরিবারে। তার মানে কি দেবের সিনেমার প্রতি যে একটা বিশ্বাস, যে সিনেমাটা ভালো হয়, দেবের সিনেমা, দেবের কাজগুলো আলটিমেট লাস্ট কিছু দিন ধরে, কিছু বছর ধরে বেশ ভালো হচ্ছে, মানুষের সাথে কানেক্ট করছে, সেইটা কিন্তু জলজান্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। মানে মানে সাউথ সিটি বললি, অন্যান্য যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে, রমরমিয়ে বিজনেস করছে। ডানকির মতো সিনেমা, অ্যানিমেলের মতো সিনেমা এখনও অবধি টিকিটের প্রাইস বেশি, মানুষ ন্যাচারালি যেটা বাজেট বেশি সিনেমা সেটা দেখবে। বাট না, ধারণাটা চেঞ্জ হচ্ছে মানুষের, বাঙালিদের টেস্ট বদলেছে। অভিজিৎ সেন, অতনু দা এবং আমাদের দেব, এই যে ট্রাইও, এই যে তিনজনের যুগলবন্দি আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা দেখেছিলাম টনিকের ক্ষেত্রে কতটা মানুষ সাদরে গ্রহণ করেছিলেন, তাদের গল্প বলার যে ভঙ্গি সেইটা কিন্তু আলাদা রকমের। তাদের টেস্ট, তাদের যে বানানোর যে পদ্ধতিটা, সিনেমা মানুষের পালস তারা খুব ভালো বোঝে, যার জন্য কিন্তু সমস্ত কিছু মিলে যেটা দেখা যাচ্ছে আলটিমেটলি মানুষ কানেক্টেড হচ্ছেন এবং বাংলার জনগণ, বাংলার দর্শক এইরকম ছবি পছন্দ করছেন। প্রধান সিনেমাটা ভালো চলার পেছনে কি কি কারণ হচ্ছে, সবচেয়ে বেশি কারণ হচ্ছে পলিটিক্যাল যে ব্যাপারটা, পলিটিক্যাল যে ইস্যুটা যেটা চারিদিকে হচ্ছে, একদম ন্যাচারাল, একদম সাধারণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। যেটা অরিজিনালি হবে কিনা বাস্তবতায় কিন্তু এটা সম্ভাবনা খুব কম, বাট যদি এরকম হয় তাহলে কতই না ভালো হবে, সমাজটা আরও শুদ্ধ হবে, সমাজের মানুষরা ভালো থাকবে, তাই নয় কি? তো এটা করতে দম লাগে, সাহস লাগে, সব কিছু কিন্তু এই সিনেমাটার মধ্যে ছিল। দেব, সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে কে ভালো অভিনয় করেছে, কে খারাপ অভিনয় করেছে, সবচেয়ে বড় তো টিম ওয়ার্ক দারুণ হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। তো দেখো, নন্দন, রাধা স্টুডিও হাউসফুল গেছে আজকে, আমরা দেখেছি সবাই। কিছু কিছু আইনক্সে কিন্তু অলমোস্ট ফুল। বাট হ্যাঁ, বাংলা ছবি একটু মানে টাইম লাগবে গ্রো করতে, বাট আমি বলবো এটা লম্বা রেসের ঘোড়া হবে। অ্যান্ড টনিকের থেকে, প্রজাপতি থেকে কিন্তু অনেক বেটার সিনেমা প্রধান, এটা মানতেই হবে। একটি সহজ সরল সিনেমা, সবার দেখার মতো সিনেমা, এবং দারুণ এনজয় করবেন প্রত্যেকে। ইমোশন রয়েছে, ভালো ভালো গান রয়েছে, স্ট্রং গল্প রয়েছে, মানে ক্লাস আপগুলো ভালো রয়েছে, যে ফেস আপগুলো হবে মেন কে প্রধান, মানে অনেক জায়গা থেকে দেবের যে সংলাপগুলো রয়েছে প্রধানকে, তো দারুণ দারুণ রেসপন্স। বাট ফার্স্ট ডে ফার্স্ট শো যেটা, মানে যদি ডানকি না থাকতো, যদি অ্যানিম্যাল না থাকতো পাশাপাশি, যদি বাংলা ছবি খালি এই টাইমে রিলিজ হতো, আমার মনে হয় আরও বেশি বিজনেস করতো। বাট হ্যাঁ, ফার্স্ট ডে প্রধান কালেকশান করেছে অলমোস্ট 20 লাখ টাকা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, অলমোস্ট 20 লাখ টাকা বিজনেস করেছে ফার্স্ট ডে। আমার কাছে যে রিপোর্টগুলো এসে পৌঁছেছে এখনো পর্যন্ত, তো এটা খুব একটা খারাপ কিছু কিন্তু না। যারা মনে করছে যে প্রথম দিন 20 লাখ, এটা কিন্তু লম্বা রেসের ঘোড়া হবে, তার কারণ মানে ওয়ার্ড অফ মাউথ কিন্তু সবার সবার কিন্তু দারুণ। যারা যারা রিভিউ দিয়েছে, পজিটিভ রিভিউ এসছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো খুব ভালো ভার্ডিক্ট কিন্তু পেয়েছে দেবের এই প্রধান সিনেমাটা। এবং যেভাবে দেবের ফ্যান্সরা মানে যাচ্ছে দেখতে, যে ক্রাউড, মানে ওই ব্যাপারটা, ওই ভাইবটা কিন্তু আরও মানুষকে ইন্সপায়ার করছে দেখতে যাওয়ার জন্য। শীতকাল বুঝতেই পারছো, আর ছুটির কিন্তু মরশুম শুরু হয়ে গিয়েছে। 25শে ডিসেম্বর একটা ছুটি, 1 জানুয়ারি একটা বেশ হলিডে মুভমেন্ট কিন্তু চলছে। এবং 25 ডিসেম্বর আমরা সবাই জানি যে দেবদার বার্থডে আছে, জন্মদিন, তো সেই টাইমে তো সমস্ত শো প্রায় হাউসফুল হবে। প্রিয়া সিনেমায় দারুণ রেসপন্স দেখতে পাচ্ছি, হাউসফুল রেকর্ড যেটা হয় প্রিয়াতে, দারুণ করে সাজিয়েছে দেখতে পাচ্ছি। সো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই যে মার্জিনটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি
বক্স অফিসে একটা অন্যতম রেকর্ড করবে প্রধান সিনেমাটা, প্রজাপতির রেকর্ড তো ভাঙবেই, এটা আমি শিওর। ঠিক আছে, তো তোমাদের কি মতামত, যে বক্স অফিসে কি সমস্ত রেকর্ড ভেঙে দেবে, দেবদা কি নিজের রেকর্ড নিজেই ভাঙবে? তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রধান সিনেমার স্পট বুকিং দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত, কিন্তু স্পট বুকিং হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের থেকে। তার কারণ সালার অ্যানিম্যাল ডাঙ্কিকে যদি ক্রস করতে হয় সেটা একমাত্র দেব ফ্যান্সরা পারে। আমরা জানি দেব ফ্যান্সদের যে পাওয়ারটা রয়েছে সেটা আজীবন থাকবে আশা করছি। সো সেই পাওয়ারে প্রধানের মতো ভালো সিনেমা অনেক বেশি সাকসেসফুল হবে, এটাই আশা রাখছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।